প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন নবীকন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর পুণ্যময় জীবনের বাস্তব গল্প। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ফাতিমা বিনতে মুহাম্মদ ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা এর কনিষ্ঠা কন্যা। তার জীবন ছিল ঈমান, ত্যাগ, ধৈর্য, ইবাদত, পারিবারিক আদর্শ ও আল্লাহ ভীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআন, হাদিস ও ইতিহাসে তিনি বিশেষ মর্যাদার অধিকারিণী। মুসলিম বিশ্বের কাছে তিনি মা ফাতেমা ও ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা নামে অত্যন্ত সম্মানিতা। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মক্কায় জন্মগ্রহণ করেন। অধিকাংশ ঐতিহাসিকের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির প্রায় ৫ বছর আগে অর্থাৎ আনুমানিক ৬০৫ খ্রিস্টাব্দে তার জন্ম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন কন্যা সন্তান ছিলেন। তারা হলেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সর্বকনিষ্ঠা কন্যা। তার জন্মের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন। আরবের মূর্খতার যুগে কন্যা সন্তানকে অপমানজনক মনে করা হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে অপরিসীম ভালোবাসতেন। শৈশব থেকেই তিনি ছিলেন অত্যন্ত শান্ত, লাজুক, বুদ্ধিমতী ও কোমল হৃদয়ের অধিকারিণী। তার মা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইসলামের প্রথম নারী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহায়। ফলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট বেলা থেকেই ইসলামের সংগ্রাম খুব কাছ থেকে দেখেছিলেন। যখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তখন মক্কার কুরাইশরা তার উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই দেখতেন তার পিতাকে উপহাস করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদায় ছিলেন। তখন কিছু কুরাইশ নেতা তার পিঠে উটের নাড়িভুড়ি ফেলে দেয়। খবর পেয়ে ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে আসেন এবং কাঁদতে কাঁদতে বাবার পিঠ পরিষ্কার করে দেন। এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দেন। এই গভীর ভালোবাসার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি বলতেন, ফাতিমা আমার দেহের একটি অংশ। যে তাকে কষ্ট দেয়, সে আমাকেই কষ্ট দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলা হতো উম্মু আবিহা, অর্থাৎ তার পিতার মা, কারণ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত বেশি যত্নশীল ছিলেন যে যেন মায়ের মতো সেবা করতেন। মক্কায় কুরাইশদের অত্যাচার ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকার কারণে ৬২২ খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছুটা পরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মদিনায় চলে যান। মদিনায় তখন মুসলিম সমাজ গড়ে উঠতে শুরু করে। এখানেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। মদিনায় তার জীবন ছিল অত্যন্ত সাদামাটা। পরিবারের সংসার কাজ করতেন নিজ হাতে। চাকি ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা হয়ে যেত। অনেক সময় না খেয়েও থাকতে হতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের জন্য অনেক সাহাবী আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন। বদর যুদ্ধের পর দ্বিতীয় হিজরিতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ হয়। আলী রাদিয়াল্লাহু আনহু তখন অত্যন্ত দরিদ্র ছিলেন। তার একটি বর্মই ছিল সম্পদ, সেটি বিক্রি করে পাওয়া সামান্য অর্থই মোহরানা হিসেবে দেওয়া হয়। এই বিবাহ ছিল অত্যন্ত সরল ও বরকতময়। মোহরানা ছিল সামান্য। ঘরে কোনো বিলাসিতা ছিল না। একটি চাটাই, একটি পানির মোশক ও কয়েকটি সাধারণ জিনিসই ছিল সংসারের সম্পদ।
তবুও এই পরিবার ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বরকতময় পরিবারগুলোর একটি। সংসারে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে আটা পিষতেন, পানি আনতেন, ঘরের অন্যান্য কাজ করতেন। এতে তার হাতে ফোসকা পড়ে যেত। একবার তিনি তার পিতার কাছে একজন খাদেম চাইলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শেখালেন বিখ্যাত তাসবিহ ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি খাদেমের চেয়েও উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর ৪ জন সন্তান ছিল। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে অন্যতম মহান ব্যক্তিত্ব। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার মহান শহীদ। জয়নব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা কারবালার ঘটনার অন্যতম সাক্ষী ও ইসলামের ইতিহাসে মহীয়সী নারী, এবং চতুর্থ সন্তান ছিলেন উম্মে কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের অত্যন্ত ভালোবাসতেন। হাদিসে আছে, তিনি হাসান ও হুসাইনকে কাঁধে নিয়ে হাঁটতেন এবং বলতেন, এরা দুনিয়াতে আমার দুটি ফুল এবং জান্নাতি যুবকদের নেতা। সহিহ মুসলিমের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমা, আলী, হাসান ও হুসাইনকে একটি চাদরে ঢেকে বলেছিলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, এদের থেকে অপবিত্রতা দূর করো এবং পবিত্র করো। পবিত্র কুরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র রাখতে। অধিকাংশ মুফাসির ও মুহাদ্দিসের মতে এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নাজিল হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্ক ছিল অনন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমার দেহের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। সহিহ বুখারী ও মুসলিম। যখনই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতেন, তার হাত ধরতেন এবং নিজের জায়গায় বসাতেন। হাদিসে এসেছে, চলাফেরা, কথা বলা ও আচারাচরণে ফাতিমা ছিলেন নবীজির সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ফাতেমার কানে কিছু বলেছিলেন এবং তিনি কেঁদেছিলেন, আবার কিছু বলেছিলেন এবং তিনি হেসেছিলেন। পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রথমবার বলেছিলেন তিনি শীঘ্রই মারা যাবেন, তাই কেঁদেছিলাম। দ্বিতীয়বার বলেছিলেন পরিবারের মধ্যে আমি প্রথম তার সাথে মিলিত হব, তাই হেসেছিলাম। সহিহ বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফাদাক বা একটি বাগানে নিজের হক দাবি করেন। কিন্তু প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস উল্লেখ করে বলেন, নবীগণ সম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যান না, যা থাকে তা সদকা হিসেবে গণ্য হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতে অসন্তুষ্ট হন এবং মৃত্যু পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে এ বিষয়ে আর কোনো কথা বলেননি বলে একটি বর্ণনা আছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের মাত্র ৬ মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। অধিকাংশ বর্ণনা অনুযায়ী তার বয়স ছিল তখন প্রায় ২৯ বছর। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের প্রথম সদস্য যিনি তার পরে ইন্তেকাল করেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, তিনি রাতে গোপনে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় বলে অধিকাংশ ঐতিহাসিক মত প্রকাশ করেন, যদিও সুনির্দিষ্ট কবরস্থান আজও নিশ্চিতভাবে চিহ্নিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ইতিহাসে অতুলনীয় একজন নারী।
তিনি একাধারে ছিলেন বিকন্যা, মুমিনদের আদর্শ মা, পিতার দিনের সঙ্গী, ছবরের প্রতীক এবং নবী বংশের ধারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জন নারী পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ। তারা হলেন মরিয়ম বিনতে ইমরান, আছিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতেমা বিনতে মুহাম্মদ। তার বংশের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা কিয়ামত পর্যন্ত প্রবাহিত হবে। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে যে বংশ পরম্পরা, তারাই সাইয়েদ বা শরীফ নামে পরিচিত, যা আজও পৃথিবী জুড়ে বিদ্যমান। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন আমাদের শেখায় ছবর, ত্যাগ, পিতার প্রতি ভালোবাসা, দিনের পথে অবিচল থাকা এবং সংসারের মধ্যেও আল্লাহর স্মরণে নিমগ্ন থাকাই একজন মুমিন নারীর আদর্শ। আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন। আমিন। প্রিয় দর্শক ও শ্রোতা, নবীকন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবন কাহিনী জেনে কেমন লাগল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।